মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আল্লাহ নবী মদিনায় হিজরত করে চলে গেলেন। হযরত আবু বকর আল্লাহ নবী সাথে সাথে যায়, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার সামনে যায়, আবার পিছনে যায়। আল্লাহ নবী সাহাবী বলতে লাগে, আল্লাহ নবী যাওয়াটা হযরত আবু বকর এরকম ভাবে আল্লাহ নবী বলতে লাগে, ও বাবা যে আবু বকর তুমি কেন এরকম কাজ করো? একবার সামনে পিছনে ডান দিক বাম দিক কেন করো? হযরত আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, হুজুর কেউ যদি আজকে দিনে আমি আবু বকর হুজুর আপনাকে তীর ছুঁড়ে মারে, আমি আবু বকর আমাকে লেগে যাবে, আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য আরো জোরে বলে আল্লাহ নবী মদিনায় তসলিম নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে, সেদিন তারা ওয়েলকাম নিয়েছিল, সেদিন তারা পড়েছিল তালাহাল বাদুল আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় নিয়ে চলে গেলেন। ও মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ও নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আরো জোরে হবে না? হুজুর আপনার কোনো ক্ষতি হবে না। জান আব্দুর রহমান বিন আউফ আল্লাহর রাসূল মদিনায় হিজরত কোথায়? জোরে বলো। মদিনায় হিজরত করে আল্লাহর রাসূল চলে আসলেন। এদিকে দেখতে পাওয়া যায় আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান বিন আউফ আল্লাহর রাসূলের দরবারে তিনিও হাবশায় হিজরত করেছিলেন। কোথায় হিজরত করেছিলেন? হাবশায়। হাবশা থেকে তিনি মদিনায় চলে আসলেন। একবার দরুদ করেন আল্লাহুম্মা নূরুল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূরুল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে জাগার চোর চলেতে। জোরে বলবে না? আরেকটু জোর করে হবে না? নূরুল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলমল করেছে। আরো জোরে হবে না? আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলমল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার বেগমে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে। নূরুল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূরুল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলেন কাঁদেন নবী রিয়াজুল জান্নাতে। আরো জোরে হবে না? সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলেন কাঁদেন নবী রিয়াজুল জান্নাতে। আমরা সবাই কাঁদি পাইতে দিদার কবেতে, নূরুল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূরুল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনার ভাইরা। আব্দুর রহমান হাবশা থেকে কোথায় আসলেন?
মদিনা, ইয়েস, মদিনায় চলে আসলেন। মদিনায় এসে আল্লাহ রাসূলের দরবারে গেছে। আল্লাহ নবী বলছে, বাবা তুমি ইসলামের জন্য কোটি কোটি টাকা সম্পত্তি ব্যয় করে দিছো না? বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। আর একটু জোর করে হবে না? আব্দুর রহমান বলে, যা আজকের দিনে আব্দুর রহমান ইবনে আউফ তিনি কি করলেন, আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে আব্দুর রহমানের সঙ্গে সাদ ইবনে রাবি আল্লাহ রাসূল ভাই ভাই সম্পর্ক করে দিলেন। কি করলেন? ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ বাড়িতে চলে গেলেন, ভাই ভাই সম্পর্ক হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর সাদ ইবনে রাবি কি করলেন, আব্দুর রহমানকে ডাকে। কে জানা আব্দুর রহমানকে ডেকে বলে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি, মক্কার কাফের আবু জেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহর জান্নাতের বাড়ি দখল করব। আরেকটু জোর করে হবে না? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, আস্তে আস্তে করে চলে গেলেন। সাদ ইবনে রাবি বলে, ভাই তুমি তো এখন বেকার হয়ে গেছো, কেউ তোমায় মেয়ে দিবে না, তবে আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে। আমার আল্লাহ দুইজন স্ত্রী দিয়েছে, এই দুজনের মধ্যে তুমি যাকে পছন্দ সিলেক্টেড করো, আমি তাকে তালাক দেব, তুমি তাকে বিবাহ করবে। আব্দুর রহমান বলে, না আমার এইসব কিছু চাই না। বলছে, তুমি আমার মদিনা, আমার অনেক সম্পত্তি আছে, অর্ধেক আমার অর্ধেক তোমার, তুমি কি এতে রাজি? আব্দুর রহমান বিন আউফ বলে, না আমি এতেও রাজি না। ব্যবসা করার লাইন ধরেই দেন একটা, ব্যবসা করতে লাগলেন, আল্লাহ শুকরগুজারি করলেন। আমার আলোচনা কি ছিল? কলবকে পরিষ্কার করতে গেলে, অসুস্থ অন্তরকে সুস্থ করতে গেলে এক নম্বর আল্লাহ জিকির, দুই নম্বর কি বলেছিলাম? এই ওয়াজ শুনছে। দুই নম্বর কি বলেছিলাম? আল্লাহ শুকরিয়া আদা করা। কি আদা করা? শুকরিয়া। আল্লাহর কোরআন বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরগুজারি করো। আব্দুর রহমান আল্লাহ শুকরিয়া আদা করলেন, আল্লাহ ওদিনের মধ্যে ব্যবসায় বরকত দিলেন, সুন্দর একটা বাড়ি তৈরি করলেন, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করলেন। চেহারা বিয়ের পর দেখবেন যুবকদের চেহারার গ্লেজ আলাদা হয়ে যায়, চকচক করছে। আব্দুর রহমান ইবনে আউফ সুন্দর চেহারা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। আব্দুর রহমান বিন আউফ তিনি কি করলেন, আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের হুজরা মুবারকে চলে গেলেন। আব্দুর রহমান বিন আউফ তিনি কি করলেন, দরবারে চলে গেলেন। দরবারে যাওয়ার পর আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ রাসূল বলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া চাইছে, আল্লাহ তুমি আমার আব্দুর রহমানের ব্যবসায় বরকত দাও। আরেকটু জোর করে হবে না? এমনি তো বরকত পাচ্ছিলেন, আবার ডবল প্রমোশন, ব্যবসায় বরকত পেয়ে গেলেন। অর্থাৎ কদিনের মধ্যে আল্লাহ এত সম্পত্তির মালিক করেছিলেন, হুজুর যিনি একা হুদায়বিয়ার সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। জেনে রাখেন আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, এরকম ভাবে আব্দুর রহমান বিন আউফ আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের হুজরা মুবারকে চলে আসলেন। জেনে রেখে দেন, ওখান থেকে আল্লাহ রাসূলের দরবার থেকে এত সম্পত্তির তিনি দোয়া পেলেন, এত সম্পত্তির মালিক হয়ে গেলেন। সন্তানেরা কুরুলে করে সোনা কেটেছিল। ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে, বাবা আমার আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? কিন্তু 10 জন জান্নাতীর প্রয়োজন বলেছিলাম, 10 জন জান্নাতীর প্রয়োজন, একজন তিনি বলছে আমার তো আমল কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, আব্দুর রহমান ইবনে আউফ সন্তানটিকে ডাকে, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবনে আউফ যেদিন মারা যাব, তোমরা আমার লাশের মধ্যে কাফনখানা পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের পেশখানা করিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে
আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করবে আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিল আমি আব্দুর রহমান বদরের দেশখানা দেখাবো আল্লাহ পাক আমি আপনার গোলাম দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম আল্লাহ আমল কিছুই করি না কিন্তু আল্লাহ আমি বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম তাহলে একে বলা হয় আল্লাহ শুকরগুজারি করা আমি বলেছিলাম অন্তরকে অসুস্থ করতে গেলে কটা কাজ চারটে আমি আলোচনা করেছি দুটো তিন নাম্বার ফিকির করা ইসলামকে নিয়ে ফিকির করা কি করা জোরে বলো ফিকির মানে চিন্তা ফিকির করা আর সব সময় আল্লাহ আল্লাহ রাসূলের চিন্তা মনে মাথায় রাখবে এটা হলো তিন নাম্বার চতুর্থ নাম্বার আল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা কর আমি আল্লাহ তোদের জিন্দেগীর গুনাহকে maaf করে দেব আরেকটু জোর করে হবে না আমার ভাইরা যুবকেরা তরুণেরা জেনে রেখে দেন আল্লাহ কবুল করে নেন আমার আব্বারা তরুণেরা আলহামদুলিল্লাহ আজকে এই জান্নাতের বাগানে আমরা বসেছি নিজেদেরকে পরিবর্তন করব আল্লাহ কবুল করে নেবেন আর চতুর্থ নাম্বার আল্লাহর কাছে তওবা করলে এই অন্তর ময়লা পরিষ্কার হয়ে যায় জোরে বলবেন না অসুস্থ অন্তর সুস্থ হয়ে যায় আপনাদেরকে আমি প্রথম থেকে আশা করি বুঝাতে পারলাম একটা অন্তর কয় প্রকার বলেছিলাম অন্তর চার প্রকার তিন প্রকার ইয়েস আমার ওই মুরব্বি আব্বা ঠিক বলেছে অন্তর তিন প্রকার একটা সুস্থ অন্তর একটা অসুস্থ অন্তর একটা মৃত অন্তর এই অসুস্থ অন্তরকে সুস্থ করতে গেলে চারটে কাজ একটা হলো আল্লাহর জিকির দুই নম্বর আল্লাহর শুকর তিন নম্বর ইসলামকে নিয়ে ফিকির করা চতুর্থ নম্বর আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা কি চাওয়া তওবা চাও তওবা যদি চাইতে পারি আমার আল্লাহ maaf করে দিবে আমার ভাই হয়তো আমি অলরেডি 9:35 বেজে গেছে আমার বাংলাদেশের এক আলেম আছেন আমার পরি উনি আসবেন আমি কমিটি ভাইদের কাছে খুব রিকোয়েস্ট করেছিলাম ভাইরা আমার কথা রেখেছেন আলহামদুলিল্লাহ তথাপিও আমার কমিটি ভাইদের কাছে আশা করব আপনারা বাংলাদেশের ভাইকে নিয়ে চলে আসেন জেনে রাখে আলহামদুলিল্লাহ তথাপি এই সুন্দর মাহফিলে আমরা বসেছি আল্লাহ আমাদের কবুল করে নেবে জোরে বলে আলহামদুলিল্লাহ জেনে রাখেন আমি গুনাহগার হয়তো আমাকে গত বছর এই জায়গার জন্য ফোন করেছিল আসতে পারিনি এবছরে বিশ্বাস করেন খুব চাপের মধ্যে তবে আমি কথা দিয়ে যাচ্ছি আমার ভাইকে ওই মইনুল ভাই নাকি মইনুর ভাই আমার মইনুর ভাইকে আমি বলেছি ইনশাআল্লাহ আপনি আগে আগে ডেট লিখাবেন কারণ বেশিরভাগ মানুষ তো অনেক দিন আগে থেকে ডেট বুক করে দেয় তো লাস্টের দিকে হলে আর সম্ভব হয়ে ওঠে না তো আগে আগে আপনি ডেট বুক করাবেন ইনশাআল্লাহ আসবো একদিন এসে ইনশাআল্লাহ যখন নেক্সট আসবো অনেক আপনাদের সময় দিয়ে যাব বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন তাহলে আমরা অন্তরকে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে আমরা মাফ চাইবো বলি ইনশাআল্লাহ জেনে রাখেন একটা জাস্ট এটা বলি আমি আপনাদের থেকে শেষ করব বিদায় নেব জেনে রাখেন আপনারা আমার জন্য আজকে দিনে এই জায়গায় আপনি আমি বসেছি খুব সুন্দরভাবে চিন্তা করুন আল্লাহর কাছে আমরা তওবা ইস্তিগফার করব রাসূলুল্লাহ জীবনে মোট 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন 27টি টোটাল রাসূলুল্লাহ 86টি যুদ্ধ কন্ট্রোল করেছিলেন কটা 86টা যুদ্ধ আল্লাহ রাসূল একা কন্ট্রোল করেছিলেন দেখভাল করেছিলেন পরিচালনা করেছিলেন টোটাল 86টা যুদ্ধ আল্লাহ রাসূল কি বললেন এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ রাসূল 86টা যুদ্ধ কন্ট্রোল করেছিলেন এরকম ভাবে যেতে যেতে দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল কাব বিন মালিক কি নাম বললাম খুব মনোযোগ দিয়ে শুনবেন তওবা আমাদেরও গুনাহ হয়ে যায় বাপ আল্লাহর কাছে আমরা তওবা ইস্তিগফার করব আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহকে maaf করে দেবে
ঠিক কি না? কি গো আব্বা, আমার কথায় খারাপ লাগছে? ভুল বলছি আমি? তওবা আল্লাহর কাছে আপনি তওবা করে আল্লাহ জিন্দেগীর পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ মাফ করতে পুরো পড়ুয়া মনে করবেন। কাব বিন মালিক নবীর দরবারে যে খুব মনটা মারা করে চুপ করে বসে আছে। আল্লাহ রাসূল দরবারে গেলেন, কাব বিন মালিক কি ব্যাপার, তুমি আজকের দিনে আমার দরবারে? আল্লাহ রাসূলের সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী বলেছিলেন বাবা কাব বিন মালিক কিছু তোমার মন খারাপ? হযরত কাব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি একটা তাবুক অভিযান করেছিলেন যেখানে মুসলমানদের সংখ্যা ৩০,০০০ ছিল, হুজুর সবাই গিয়েছি, আমি কাব বিন মালিক যেতে পারি না। আল্লাহ নবী বলে বাবা তোমার তো শরীর অসুস্থ হতে পারে তাই তুমি যেতে পারো না। বলে হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম কিন্তু আমি তাই ঠালা করে যাই না। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা কাব বিন মালিক তোমার সাথে আর কে যায়নি বাবা? হিলাল বিন উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া, এই তিনজন যায়নি। আল্লাহ নবী রেগে গেলেন। বাবা মদিনার মানুষেরা ও আমার মদিনার সাহাবীরা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকের দিনে আমি নবী জানিয়ে দিলাম যে এই তিনজনের সঙ্গে আমি রাসূলুল্লাহ বয়কট করে দিলাম। হযরত কাব বিন মালিক নিজের বাড়িতে গেলেন, স্ত্রী দরজা খুলতে আসে, ও আমার স্ত্রী তুমি আজকের দিনে দরজা খুলে দাও। স্ত্রী খানা দরজা খুলতে আসে, দরজা খোলা হয় না। এমন শুনতে দেখতে পাওয়া যায় হযরত কাব বিন মালিক স্ত্রী খানা বলে আমি সামনে দরজা খুলবো, পিছন দিক দিয়ে বেরিয়ে যাব, কারণ যাকে রাসূলুল্লাহ বয়কট করেছে আমিও তাকে বয়কট করে দিলাম। কাব বিন মালিকের বাচ্চারা কাব বিন মালিককে বয়কট করে দিল। হযরত হিলাল বিন উমাইয়া হাতে দড়ি বেঁধে মদিনার মসজিদে বারান্দায় এরকম ভাবে মিনারের সঙ্গে বেঁধে রেখেছিল। এত হাতগুলো কেটে গিয়েছিল, গোটা হাত দিয়ে রক্ত বেরোয়। হযরত মুরারা ইবনে রাবিয়া তিনিও কাঁদতে লাগলেন। এরকম ভাবে তিনজনই এরকম তাবুক অভিযানে যেতে পারে না, তিনজনেই কাঁদে। এরকম ভাবে তিনজনই আমার আল্লাহর কাছে তওবা চাইতে লাগে। এ জওয়ান যুবকেরা, তওবার গুরুত্ব কত আমার আল্লাহ জানিয়ে দেয়। বান্দারে তোরা আমি আল্লাহ আমার কাছে মাফি চা, আমি আল্লাহ তোদের ক্ষমা করে দেব। জীবনে আমরা নামাজ পড়তে যাই, তখন দেখতে পাই আমি ভালো কাজ করছি, এটা আল্লাহ দেখতে পাই। যখন তুমি আমি মসজিদের জন্য ৫,০০০ টাকা দান করেছি, আমাদের মনে হয় ভালো কাজ করছি, এটা আল্লাহ দেখতে পাই। অবশ্যই তুমি যখন ভালো কাজ করো এটা আমার আল্লাহ দেখতে পায়। এই জওয়ান যুবকেরা, তুমি আমি যখন অন্যায় করি কেন আমাদের মনে হয় না এটাও তো আমার আল্লাহ দেখতে পায়। যুবকেরা, আপনারা তরুণেরা, তুমি আমি গুনাহ করতে ভালোবাসি আর আমার আল্লাহ আপনার আমার গুনাহটাকে ক্ষমা করতে ভালোবাসে। হযরত কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, হযরত রাবিয়া, মুরারা ইবনে রাবিয়া তিনজনে তওবা করতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ নবী জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে যে যাইলে দাও, আমি আল্লাহ ওই তিনজনকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তাহলে জানে আল্লাহ কবুল করে, মাশাআল্লাহ। সাতক্ষীরা একদম ১০০০ বর্ডারের পাশে। আমি আপনার ওই বর্ডার দিয়ে বকরামে গিয়েছিলাম, পাবনা জেলা। জেনে রাখেন আমার ভাই এসেছে আপনাদের কাছে আলোচনা করবেন যতটুকু আপনাদের কাছে একদম প্রথম থেকে। আবারও বলছি, এতগুলো মুরব্বী আব্বা বসেছেন, অন্তরকে কিভাবে পরিবর্তন করবেন আমি বলে গেলাম। হবে তো নাকি ইনশাআল্লাহ? আমার ওয়াজ শুনে কে খুশি হবেন, কে আবার আমায় দাওয়াত করবেন, আমি এই নিয়ত করে এতটুকু ওয়াজ করলাম না। আল্লাহ যদি খুশি হয় তবেই আমাদের জলসা, ঠিক না ভুল? তথাপিও যতটুকু বললাম আমার ভাইকে রেখে গেলাম। ভাই আপনাদের কাছে আলোচনা করবে, আপনারা কেউ কষ্ট পেলেন, দুঃখ পেলেন আমার তরফ থেকে? আপনার পীরের আওলাদ যতটুকু আলোচনা করলাম, কারা কারা আমি আবুল বাসারকে ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান দেখি। এগুলো মুনাফিকি হাত নয় তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যদি আপনার এই মসলন্দপুর মগরা এলাকায় যদি কোনোদিন বিপদে পড়ি, হেফাজতের মালিক আল্লাহ, যদি এই খাগড়া এলাকার মানুষদের ডাকি সারা পাবো তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমাকে একটু সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দরুদ।